আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে বিকেলে ছাদে উঠলাম। ছাদে প্রতিদিন ওঠা হয়, তবে ওরকমভাবে থাকা হয় না। দেখা যায় বিকেল হলে মেয়েদেরকে নিয়ে শুয়ে থাকি, আর উঠা হয় না, ইচ্ছে করে না। তো আজকে ওর বাবা বাসায়, তো ভাবলাম একটু ছাদে যাই, চলো। ওরা বলতেছে চলো যাই, মেয়েদেরকে নিয়ে একটু ছাদেতে ঘুরে আসি। আমার ভাসুর আসছিল, একসাথে থেকে গেছে। তো ভাইয়া পুরো ছাদটা ঝাড়ু দিয়েছে এত সুন্দর করে। এখন একটু ময়লা টয়লা হয়ে গেছে, পাতা পড়েছে। এই যে আমার মেয়েরা আসে, ওরাও এসে যে পাতা টাতা ফেলে দেয়। সালাম দিয়ে দমু, পচা বলবে সবাই তোমাকে। এত সুন্দর করে ছাদটা ঝাড়ু দিয়েছে, একটা অন্যরকম ভালো লাগে ছাদে উঠলে। এখন একদম পরিষ্কার টিপটপ করে যে, তারপর ওই যে সাইড দিয়ে পাতা পুতা পড়ে গেছে। আবার আমি এখন এই মরিচের বিচি লাগিয়েছি ক্ষেতের মধ্যে, আর ক্যাপসিকামের বিচি লাগিয়েছি। তো তখন যে পাতা টাতা পড়েছে, নষ্ট হয়ে গেছে। তাছাড়া সালাম দিয়ে দাও, সালাম দাও, সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখেন গরম পড়ে গেছে। মেয়েদেরকে আজকে অনেক দিন পরে যেরকম ফ্রক ট্রক পরিয়ে দিয়েছি। তো এই যে ছাদে আসলাম, একটু ভালো লাগে। আর কালকে বাবা 2 দিন বাসায় আছে। আজকে কিছু কাজ করেছি, সেটা হচ্ছে কমফোর্টারটা ধুয়ে দিয়েছে বাবা। এত ময়লা হয়েছিল, এখন এত পরিষ্কার হয়েছে কমফোর্টার। দেখেন কমফোর্টারটা ধুয়ে দিয়েছি, 2 জন মিলে ধুয়েছি, 2 জন মিলে কমফোর্টার ধুয়েছি। প্রত্যেকটা জায়গা সুন্দর করে একদম ঝাড়ু দিয়েছে। এখন অন্যরকম একটা ভালো লাগে ছাদে আসলে। পরে যাবা তো, এরকম করতেছো কেন? তো আমি যখন ক্যাপসিকামের বিচি লাগিয়ে, এই যে এখন আমি আমার হেয়ার প্যাক বানাবো। তো এগুলো সব এখন শুকাবো। আমি কয়েকদিন আগে বানিয়ে রেখেছি, তো আজকে মাথা দিয়েছি। এত কার্যকারী একটা জিনিস, আমার ছাদেই সব আছে লাগানোর। তো আমি রোজার মধ্যে পারবো না করতে, জন্য এখনই আবার করে রাখি। এবার বাবার বলতেছি কি যে রোজার মধ্যে তো সম্ভব না এগুলো করা, সময় পাওয়া যাবে না, রোজা একটা বাড়তি কাজ থাকে। তো এখনই করে রাখি, তাহলে রোজার মধ্যে করতে হবে না। এখন শুধু কালিকেশ্বরের পাতা আমি উঠিয়ে রেখেছি, আর এই যে আরও আছে, এগুলো সব করে শুকিয়ে নিব। আরও কিছু কিছু আছে, তো এগুলো দিয়ে আমি নিজে হেয়ার প্যাক বানাই। সব হার্বাল জিনিস দিয়ে, যা আমার সব ছাদেই থাকে, কোনো কিছু আমার কিনতে হয় না। যে আজকে বাবাকে দিয়ে দিয়েছি, এত সফট হয়েছে চুলে দেওয়াতে। লেবুর রস সাথে, হেয়ার প্যাকের সাথে লেবুর রস, ডিম দিলে আরও সুন্দর হয়, চুল সফট হয়। এমনকি আমার মেয়েকেও দেওয়া হয়। দেখে মু দাঁড়াও দাঁড়াও, এই যে আমার মেয়েকেও দিয়ে দিই। আমরা নিজেরা এখন এগুলো ট্রাই করতেছি। হ্যাঁ, আমরা নিজেরাই ট্রাই করি। তো এখন আমার এগুলো সব জোগাড় করে নিতে হবে। সন্ধ্যাও হয়ে আসছে, দেখেন সূর্যটা সুন্দর লাগতেছে অনেক দেখতে। তো কালকে ভোর দেখা যাক কি হয়, বাইরে কি পরিস্থিতি হয়। আর এবার আমাদের আম গাছে মাশাআল্লাহ এত মুকুল এসেছে, প্রত্যেকটা ডালে ডালে মুকুল এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মুকুল আসছে। লেবু গাছে ফুল আসছে, এই যে দেখেন প্রত্যেকটা ডালে, বললাম না একটা ডালও বাদ নেই, একটা ডালও বাদ নেই যে এই ডালের মধ্যে হয়নি। প্রত্যেকটা ডালে এসছে, এখন আলাদা আলাদা করে থাকলেই হয়। আর এবার লেবু গাছে প্রত্যেকটা, মানে এই বছর সব কিছুই আমাদের এত ভরপুর। এই দেখেন যেমন লেবু গাছে আসছে, এই দেখেন এত ফুল। একটা লেবু আছে, আম্মু আসছিল, আম্মুকে একটা দিয়ে দিয়েছি। আর এই লেবুটা রেখেছি ননাসের জন্য, শাশুড়ি আম্মু যাবে তখন দিয়ে দিব। এই গাছটার মধ্যে অনেক ফুল আসছে, এটার মধ্যে কিন্তু অনেক ফুল আসছে কাগজি লেবু গাছে। হ্যাঁ হ্যাঁ, বললাম না এবার সব কিছু আমাদের পুরো ভরপুর, এত ফুল আসছে। যেমন আম গাছে মুকুল আসছে, ওরকম মাশাআল্লাহ বলতে হয় মাশাআল্লাহ। এই হচ্ছে দুন্দুলেরই আসছে লেবু গাছ, এটা কাগজি লেবু গাছ, এটার মধ্যে ফুল আসছে। আর ওই যে ছোটো ছোটো ধুন্দুল আসছে, হচ্ছে এখনো বড় হয়নি, রোজার মধ্যে খাওয়া যাবে। দেখেন
এই যে লেবু আসছে, এটার মধ্যে একটাই, এই গাছটা তো ছোটো, এটা তেমন একটা বড় হয়নি, তবে দুই একটা আসছে। এই যে দেখেন এখানে আছে লেবু একটা হচ্ছে, আর এখানে ফুল আসছে 2-3টা। একটু শেয়ার করি, এই দেখেন এই ডালটার মধ্যে ফুল আসছে 2-3টা, মাশাআল্লাহ। তারপর আল্লাহর কাছে শুকরিয়া, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন মাঝে মাঝে কয়েক জায়গায় বললাম না, এবার সব কিছু ভরপুর একদম আলহামদুলিল্লাহ। তো অনেক দিন হয় আপনাদের সাথে ভিডিও শেয়ার করে, মাঝখানে আম্মু আব্বু এসে থেকে গেছে, খুব ভালো লাগলো। 2 দিন থেকে গেছে, এসে প্রায় 2 বছর পরে আব্বু আম্মু আমার বাসায় আসছে। 2 বছর, আবার কবে আসে। তো এই 2 দিন খুব ভালো লেগেছে, ভাস্তি ভাবি ভাইয়া সবাই একসাথে ছিলাম, খুব ভালো লেগেছে। বেশি এনজয় করেছে আমার মেয়ে 2টা আর হচ্ছে আমার ভাস্তিটা। আমার ভাস্তি আমার বাসায় আসার জন্য পাগল হয়ে গেছে, পুতুদের বাসায় যাব। ও খুব মজা করেছে এখানে এসে। তারপরে যে আমার ড্রাগন ফল গাছটা বাইরে চলে গেছে। আর আরেকটা দেখাই, নতুন নিয়ে হতেছে। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ। তো পাশে আমার উকিল মেয়ের বাসা, দেখেন এই পাশের বাসায় আমার গাছে এবার মানে সবার বাসায় গাছে এত মুকুল এসেছে। দেখেন একটু জুম করে দেখাই, এই দেখেন এই বাসায় যেরকম কাঁঠাল ওরকম আম সব ফলে মাশাআল্লাহ। এই যে বড় আসছে, বড় দেখা যাচ্ছে না, ছোট ছোট তো ওই জন্য দেখা যাচ্ছে না বড়। এটা সব ফল মাশাআল্লাহ অনেক হয়, নারকেল, বড়ই, তারপর হচ্ছে জাম্বুরা, কাঁঠাল, আম, অসম্ভবভাবে আসে। হ্যাঁ মা, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন, যে যেখানেই আছেন সবাই সাবধানে থাকবেন। বলো। আর আমাদের ছাদটা আজকে খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। কার কাছে, আমার কাছে একটা অন্যরকম ভালো লাগতেছে ছাদ দেখে, কারণ পরিষ্কার থাকলে সব কিছুই দেখতে সুন্দর লাগে, ভালোও লাগে, ঘুরতেও মনে চায়। তখন ছাদ আসলে বললাম না অন্যরকম ভালো লাগে। পড়ো দুটো পড়ো, বড় মেয়ে কোথায়? কেন বাইরে দিয়ে লাগানো তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দে দম্মু, কেন তুমি এখানে কেন বসেছো? আল্লাহ হাফেজ।